আইসিসির বাধ্যবাধকতা মেনে স্কোয়াড তৈরি হয়ে গিয়েছিল আরও আগেই। বিপিএলের প্রথম পর্বে সিলেটে বসে লিটন দাসের সঙ্গে বৈঠক করে স্কোয়াডটা তৈরি করেছেন গাজী আশরাফ লিপু এবং হাসিবুল হোসেন শান্ত। 31 জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকায় সেটা প্রকাশ করা হয়নি এ কদিন। কিন্তু অন্যান্য দলগুলো একে একে নিজেদের স্কোয়াড ঘোষণা করায় এবার নিজেদেরও 15 জনের নাম প্রকাশ্যে আনল বিসিবি। অনুমিতভাবেই দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন লিটন কুমার দাস, তার ডেপুটি সাইফ হাসান। বড় কোনো চমক না থাকলেও বিপিএল এর প্রথম পর্বে দারুণ পারফর্ম করা শান্তকে বাদ দিয়েছে লিপু শান্তর নির্বাচক প্যানেল। যদিও টি-20 দলে শান্ত ব্রাত্য অনেক দিন ধরেই। একই পরিণতি দীর্ঘদিন রান খরায় থাকা জাকের আলী অনিকের। 2024 টি-20 বিশ্বকাপের খেলা 9 জন আছেন এবারের দলেও। 15 জনের স্কোয়াডে প্রপার ব্যাটার 7 জন, 3 স্পিনারের সঙ্গী 5 পেসার। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হবেন তানজিদ হাসান তামিম, ওয়ান ডাউনে অধিনায়ক নিজেই। এর পরের জায়গাটা টিম ম্যানেজমেন্টের পছন্দের পারভেজ ইমন। মূলত মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতেই তাকে নিচে নামানো হচ্ছে ব্যাটিং অর্ডারে। এরপর স্বাভাবিকভাবেই থাকবেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। যদিও 3 জনের একসঙ্গে একাদশের সুযোগ পাওয়া বেশ কষ্টসাধ্য হবে। স্পিন বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব থাকবে রিশাদ হোসেনের হাতে, তার সঙ্গী অফ স্পিনার শেখ মেহেদী এবং বাহাতি অর্থোডক্স নাসুম আহমেদ। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন সাইফুদ্দিন। এছাড়া দলে আছেন আরও 4 পেসার, মোস্তাফিজ তাসকিনের সঙ্গী তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম। বিশ্বকাপের উদ্বোধনী দিনে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাকি ম্যাচগুলোর প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড এবং নেপাল। প্রথম 3 ম্যাচের ভেন্যু এখন পর্যন্ত কলকাতার ইডেন গার্ডেন্স এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।